আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। 24-এর যে গণ অভ্যুত্থান বা বিপ্লব, সেই বিপ্লবের যে গণমানুষের আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার কোনো কিছুই পূরণ হয়নি। যেমন আমলাতান্ত্রিক জটিলতা অপসারণ করা যায়নি, প্রজাতন্ত্রের কর্মচারীরা শুদ্ধ হয়নি, এমনিভাবে রাষ্ট্র সংস্কারের যে প্রক্রিয়া চলছে সেগুলোর এখনো অবধি সেটার পূর্ণাঙ্গ রূপ পায়নি। অথচ আমাদের জাতীয় ইলেকশন হতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারির 12 তারিখে। আর যে নির্বাচনটা নিয়ে এখনো সেই নির্বাচনের আবহ তৈরি হয়নি কোথাও। তো আমি বলবো যে বাংলাদেশের যে ছাত্র জনতা যারা রয়েছেন, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির যে নির্বাচিত প্রতিনিধি রয়েছেন, তার প্রতি উদ্যত আহ্বান যে আপনি আপনার নেতৃত্বে জগন্নাথ ইউনিভার্সিটির নির্বাচিত জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে নির্বাচিত ছাত্র প্রতিনিধি, এমনিভাবে রাজশাহীর নির্বাচিত ছাত্র প্রতিনিধি, চট্টগ্রামের নির্বাচিত ছাত্র প্রতিনিধি সহ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটির থেকে নমিনেটেড কিছু ছাত্র এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং বিশেষ করে যেটা হচ্ছে যে খুলনা বিশ্ববিদ্যালয়ের যারা রয়েছে, এরকম সকল ইউনিভার্সিটির ছাত্রদেরকে নিয়ে এবং সেটা নির্বাচিত প্রতিনিধি এবং কিছু সংখ্যক ছাত্র প্রতিনিধি সেই ইউনিভার্সিটিগুলোর যেগুলো এখনো নির্বাচন হয়নি, তাদেরকে নিয়ে ঢাকায় একটা জরুরি মিটিং কল করা হোক এবং সেখানে রাষ্ট্র সংস্কারের জন্য এবং সুষ্ঠু, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা রূপরেখা তৈরি এবং সরকারের পরামর্শক হিসাবে বা সরকারের সহায়ক শক্তি হিসাবে সরকারকে নিরপেক্ষ রাখার জন্য একটা আন্ডার প্রেশার শক্তি হিসাবে আপনারা আপনাদের কার্যক্রম শুরু করুন, নেমে পড়ুন। সময় কিন্তু খুবই খুবই সংকীর্ণ, অল্প। আপনারা নেমে পড়ুন এবং আপনারা ঐক্যবদ্ধ হন এবং আপনারা ঐক্যবদ্ধ হয়ে আপনারা আমাদের যে প্রধান উপদেষ্টা রয়েছেন তার সাথে সাক্ষাৎ করুন এবং উপদেষ্টা মণ্ডলীদের সাথে সাক্ষাৎ করুন এবং প্রয়োজন বোধে খোদ প্রেসিডেন্টের সাথে আপনারা সাক্ষাৎ করুন এবং বাংলাদেশকে একটি আধুনিক, সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের জন্য, উন্নত বাংলাদেশ বিনির্মাণের জন্য যে একটা আমাদের যুব সমাজ, বিশেষ করে ছাত্র সমাজের ভূমিকা ইতিপূর্বে ছিল, সেই ধরনের একটা ভূমিকার বহিঃপ্রকাশ ঘটানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কারণ হচ্ছে যে বাংলাদেশের যে আমাদের যে উদ্দেশ্য ছিল 24 পরবর্তী, সেই উদ্দেশ্যের কোনো কোনাকাঙ্ক্ষীও এখন পর্যন্ত পূরণ করা যায়নি বা হতে পারেনি। এটার কারণ হচ্ছে যে তথাকথিতভাবেই রয়ে গেছে প্রশাসন দুর্নীতিবাজ, দুর্নীতিগ্রস্ত এবং টেন্ডারবাজ, দালাল, এগুলো দিয়ে ভরা রয়েছে এখন আমাদের প্রশাসন যন্ত্র। সো এই প্রশাসন যন্ত্রটাকে আমূল পরিবর্তনের জন্য এবং বিশেষভাবে গণভোটটাকে আগে কিভাবে করা যায় বা গণভোটটাকে বিজয়ী করে আনার জন্য কি কি পলিসি অ্যাপ্লাই করা যায়, এটা সরকারের সাথে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে প্রেসারে রেখে একটা স্বচ্ছ, সুন্দর একটা জাতীয় ইলেকশন করা জরুরি। এবং আমাদের যেহেতু আমাদের যে কি বলবো ওল্ড সিটিজেন বা সিনিয়র সিটিজেন রয়েছেন, তারা কিন্তু ব্যর্থ হয়েছেন। তারা সবাই কোনো না কোনো কারাপশনের সাথে জড়িত। ব্যবসায়ী হলে সে ব্যবসায়িক সিন্ডিকেটের সাথে জড়িত, অনৈতিক ব্যবসার সাথে জড়িত। এমনিভাবে যদি সে রাজনীতিবিদ হন তাহলে সে দালালির সাথে জড়িত, অর্থাৎ ভিনদেশি দালালদের সাথে জড়িত, অথবা সে চাঁদাবাজির সাথে জড়িত। এমনিভাবে যারা বুদ্ধিজীবী রয়েছেন তাদের বিবেক বুদ্ধি বিক্রি করা রয়েছেন। সকল অঙ্গ, আমাদের যে সিনিয়র সিটিজেন তাদের সকল অঙ্গ পচে গেছে।
কাজে হাল ধরতে হবে আপনাদেরকেই, এই যুব সমাজকেই, ছাত্র সমাজকেই। সো আপনারা প্রত্যেকটা ইউনিভার্সিটির নির্বাচিত ছাত্র প্রতিনিধি এবং যে ইউনিভার্সিটিগুলোতে নির্বাচন হয়নি সেখান থেকে বেছে কিছু প্রতিনিধি আপনারা ঐক্যবদ্ধ হন এবং দ্রুত আপনারা ঢাকা ইউনিভার্সিটিতে হতে পারে অথবা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হতে পারে, যে কোনো জায়গায় খুব দ্রুত আপনারা বসুন এবং একটি স্বচ্ছ সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য, উন্নত বাংলাদেশ বিনির্মাণের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনারা ঐক্যবদ্ধ একটা অ্যাসাইন করুন, যে অ্যাসাইনমেন্টে বাংলাদেশকে কোনো ধরনের পররাষ্ট্র যে হুমকি রয়েছে সেখান থেকে বাঁচিয়ে রাখতে হবে এবং অভ্যন্তরীণ যে দালাল শ্রেণী রয়েছে, দুর্বৃত্ত শ্রেণী রয়েছে, সন্ত্রাস রয়েছে, চাঁদাবাজ রয়েছে, ঘুষখোর রয়েছে এবং বাংলাদেশের যে প্রশাসনের জনগণের দ্বারা তৈরি যে প্রশাসন, রাষ্ট্রের প্রশাসন, সেই প্রশাসনের মধ্যে দুর্বৃত্ত রয়েছে, সেগুলোকে সমূলে পরিষ্কার করার জন্য আপনাদের ভূমিকা খুবই খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। সো আপনারা খুব দ্রুতই এই ব্যবস্থাটা গ্রহণ করুন এবং আপনারা অবশ্যই আমাদের প্রধান উপদেষ্টার সাথে এবং প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করুন, কিভাবে বাংলাদেশের আমূল পরিবর্তন করা যায় সেই বিষয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আধুনিক বাংলাদেশ বিনির্মাণে, স্বচ্ছ সুন্দর বাংলাদেশ বিনির্মাণে, স্বাধীনতার সার্বভৌমত্বের বাংলাদেশ বিনির্মাণে আপনাদের অবদানের দিকে চেয়ে আছে সারা বাংলাদেশ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।